আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। ক্রিপ্টো মার্কেটের কারেন্ট সিচুয়েশনের কথা যদি বলি, সেই ক্ষেত্রে মার্কেট কিছুটা সাইডওয়েজ রয়েছে। তো ভয় পাওয়ার কিছু নেই। যারা এতদিন বলতেছিল যে ভাই আমি কয়েন সেল দেওয়ার পরেই মার্কেট পাম্প করতেছে, তারা বিভিন্ন কয়েনে হয়তোবা এন্ট্রি পয়েন্ট খুঁজতে পারেন। মার্কেট শুধু পাম্পই আসবে না, পাম্প করার পর বুলিশ রিটেস্ট করতেও মার্কেট আসবে। ঠিক যেমন ডাম্প করার পরেও মার্কেট বেয়ারিশ রিটেস্ট করার জন্য উপরে যায়। সেম পাম্প করার পরেও বুলিশ রিটেস্ট করার জন্য মার্কেট কিছুটা নিচে আসে। সো আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে বিটকয়েন এখান থেকে কিছুদিন হয়তোবা সাইডওয়েজ থাকতে পারে। এজ এ আমার এনালাইসিস অনুযায়ী। মার্কেটে যখন ভালো একটা মুভমেন্ট আসে, তখন কিন্তু কিছুদিন সাইডওয়েজ থাকে, ঠিক আছে? সাইডওয়েজ থাকে কারণ কি? সাইডওয়েজ থেকে মার্কেটে লিকুইডিটি ক্রিয়েট করে, ঠিক আছে? লিকুইডিটি ক্রিয়েট করার পর তারপরে বিভিন্ন লিকুইডিটি ক্রিয়েট করে, বিভিন্ন অর্ডার ক্রিয়েট করে। এইভাবে মার্কেট আসলে মুভমেন্ট করার মতো আরেকটা শক্তি যোগায়, ঠিক আছে? দেন মার্কেট আবার মুভমেন্ট করা স্টার্ট করে। ওকে? সো মার্কেটের আপডেটের কথা যদি বলি সেক্ষেত্রে আজকে ভলিউম মোটামুটি ১২৯ বিলিয়নের কাছাকাছি রয়েছে এবং মোটামুটি যদি চিন্তা করেন আমাদের অল কয়েনের আপডেট তো দিব আজকে। অবশ্যই ডেইলি টাইম ফ্রেমে সম্ভবত বাইং প্রেশার রয়েছে, ঠিক আছে? এবং বিটকয়েন ডমিন্যান্স কিছুটা বেড়েছে, এই আপডেটটা আমি অবশ্যই দিব। সো ১ম এই আমরা বিটকয়েন ডমিন্যান্স এ যাই। তার আগে আমরা একটু অল্ট কয়েনগুলোর আ সিনারিও গুলো দেখে নিই। যদি অল্ট কয়েন গুলোতে আসেন ক্রিপ্টো বাবলে মেক্সিমাম অল্ট কয়েন গুলো কারেকশন মোডে রয়েছে। তো কারেকশন মোডে থাকা ভালো, ঠিক আছে? আপনারা এন্ট্রি পয়েন্ট খুঁজতে পারেন। অ্যাজ এ আমার কাছে মনে হচ্ছে। তো ডমিন্যান্স এ আসলাম। ডমিন্যান্স এর চার্টে আসার পর আমি স্পষ্ট এনালাইসিস দিব যেটা আপনারা নিজে প্র্যাকটিস করবেন। ওকে? সো দেখুন ডেইলি টাইম ফ্রেমে ডমিন্যান্স আমাদের বেয়ারিশ। এতে কোনো সন্দেহ আমি দেখতে পাচ্ছি না। কিন্তু বেয়ারিশ রিটেস্ট করার জন্য ডমিন্যান্স হয়তোবা কতদূর পর্যন্ত আসতে পারে, এটা আমি বলতে পারবো। তো দেখুন এখানে আমাদের ইম্পোর্টেন্ট জোন রয়েছে। এটা আমাদের ইমব্যালেন্স রয়েছে এখানে একটা, ঠিক আছে? সরি আমি একটু কালারটা একটু চেঞ্জ করে দেই। এখানে আমাদের একটা ইমব্যালেন্স রয়েছে, ঠিক আছে? এজ এ ডেইলি টাইম ফ্রেমের ক্ষেত্রে। সো যদি বিটকয়েন আ এই বিটকয়েন ডমিন্যান্স উপরের দিকে যায়, এই আমাদের এই যে ইমব্যালেন্স জোনটা যেটা ৬৪ র কাছাকাছি থাকবে, সেখান থেকে কিন্তু আবার পড়ে যাওয়ার চান্স থাকে। তারপরে আমরা ৪ ঘন্টার টাইম ফ্রেমে আসবো। ৪ ঘন্টার টাইম ফ্রেমে আসলে আপনি আরেকটা জিনিস দেখতে পারবেন। তো ডেইলি টাইম ফ্রেমে আমরা বেয়ারিশ। সিম্পল। এবং ৪ ঘন্টার টাইম ফ্রেমে আসলে আপনি এখানটাতে দেখতে পারবেন আমাদের হ্যাঁ, একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি। এটা ভ্যালিড কিনা I don't know, এটা হতে পারে ২ টা সিন এখানে হতে পারে। সিম্পলি বুঝবেন। এইখানটাতে ডমিন্যান্স এ হয়তোবা এইটা মানে কারেকশন কিছুটা নিয়ে ডমিন্যান্স দেন আবার আমাদের ডেইলি টাইম ফ্রেমের সেই যে ইমব্যালেন্স জোন এটা যেটা মার্ক করেছি আমাদের ডেইলি টাইম ফ্রেমের ইমব্যালেন্স জোন এইখানটাতে আসতে পারে। ওকে? সো আমি একটু যদি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে একটু ড্র করে দেব। তো দেখুন এখান থেকে ২ টা সিন হইতে পারে। হয়তোবা এটুকু একটু ফেক ফেক আউট এটা হতে পারে। কেন? হয়তোবা আপনারা অনেকে দেখবেন এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি আমরা। তাহলে আপনারা এখন উপরের দিকে আপনারা বুঝতে পারবেন যে ডমিন্যান্সটা উপরে যাবে। তাহলে কি করবেন? মেক্সিমাম মানুষ শর্ট পজিশন ওপেন করবে। হয়তোবা এই শর্ট পজিশন ওপেন করার জন্য ইনভাইট করছে। আর নয়তোবা এইখান থেকেই কিন্তু সিন এটা হতে পারে। মেক্সিমাম চান্স থাকবে এখানে একটু কারেকশন নিয়ে দেন কিন্তু আমাদের এই জোনটাতে প্রবেশ করা যেটা আমাদের ডেইলি টাইম ফ্রেমের ইমব্যালেন্স জোন। দেন কিন্তু আস্তে করে আবার নিচের দিকে পড়ে যাওয়ার চান্স থাকে। এই গেল আমাদের একটা সিন। আর আমাদের ২ নাম্বার সিন এখান থেকেই পড়ে যেতে পারে। অ্যাজ এ এইটা আমাদের হয়তোবা লিকুইডিটি ক্রিয়েট করার জন্য করতে পারে। তো একদমই সিম্পল। তো আপনারা যারা অল্ট কয়েন গুলোতে আসলে কারেকশন খুঁজছেন, তারা আমাদের এই জোনটা ধরে বসে থাকতে পারেন যেটা আমাদের বিটকয়েন ডমিন্যান্স এর মানে একদিনের টাইম ফ্রেমের ইমব্যালেন্স। এটা ধরে হয়তোবা আপনি থাকতে পারেন। ঠিক আছে? সো নেক্সট এ যদি আমরা বিটকয়েনের চার্টে আসি, আজকে ভিডিও এখন থেকে ইরেগুলার হতে পারে কারণ বিদ্যুতের একটা সমস্যা রয়েছে, ঝড় বৃষ্টির একটা সমস্যা রয়েছে। সো একটু কষ্ট করে আপনারা ম্যানেজ করে নিবেন। সো বিটকয়েন ডমিন্যান্স এ যদি আসি, সেক্ষেত্রে দেখুন স্পষ্ট আমাদের বিটকয়েনের চার্টে যদি আসি, বিটকয়েন কিন্তু আমাদের স্পষ্ট বুলিশ ছিল। কেন বুলিশ ছিল? দেখুন সিম্পলি একটা ফিব ড্র করবেন।
আমাদের যে কারেকশনটা ছিল সেই কারেকশনে তো ভাই অবস্থা ভালো না। অনেকেরই এরকম সিচুয়েশন হয়ে গিয়েছিল। কিন্তু এটা কিন্তু বুলিশ রিটেস্ট ছিল। কারণ আমাদের স্ট্রাকচার মান্থলি টাইম ফ্রেমে বিটকয়েনের বুলিশ ছিল। তো সিম্পলি ফিপ ড্র করে দেখুন কারেকশনটা আমাদের এক্সাক্ট 0.5 লেভেল আমাদের যেটা আ আসলে প্রিমিয়াম জোন ডিসকাউন্ট জোন 0.5 লেভেলের নিচ থেকে আমাদের যে ডিসকাউন্ট জোন 0.5 লেভেলের নিচ থেকে যে আমাদের এন্ট্রি পয়েন্ট খুঁজতে হয়, এটা কিন্তু আপনাদের অনেক ভিডিওতে আমি বলেছি এবং এটা আমাদের একটা ইম্পোর্টেন্ট জোন ছিল 0.5 লেভেল। তো বিটকয়েন ইউএসডিটির মান্থলি টাইম ফ্রেমে তো এক্সাক্টলি 0.5 লেভেল থেকেই কিন্তু বিটকয়েন আবার উপরের দিকে যাচ্ছে। এখন সিন কি হবে? মান্থলি টাইম ফ্রেমের সিন কি হবে? আরেকটা হাই ক্রিয়েট করবে। এটাই মান্থলি টাইম ফ্রেমের সিন আপাতত আমার কাছে মনে হচ্ছে। আর যদি ডেইলি টাইম ফ্রেমে আসেন, সো ডেইলি টাইম ফ্রেমে আসলে আপনি এখানটাতে কি দেখতে পান? ডেইলি টাইম ফ্রেমে এখন পর্যন্ত আমাদের যে কারেকশনটা আম ভ্যালিড কারেকশন মোটামুটি একটা নিয়েছে। যদি আপনাদের আমি বলে দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে ফিপ ড্র করলে আপনি 0.382 এটা এমন একটা জোন, এটা কিন্তু আমাদের এন্ট্রি হবে না। এই জোনটাতে আমাদের এন্ট্রি হবে না। কিন্তু এটা এমন একটা জোন এটা ভ্যালিড মানে পুলব্যাক অর ইনভ্যালিড মানে পুলব্যাক এটা কিন্তু বোঝাতে সাহায্য করে। যদি আমাদের 0.382 র কাছাকাছি না আসে তাহলে আমরা বলতে পারি না যে বিটকয়েন কারেকশন নিয়েছে। বলতে পারি না যে বিটকয়েন কিছুটা রিটেস্ট করেছে। শুধুমাত্র ইন্টারনাল নয়েজ হিসেবে ধরতে পারি যে হয়তোবা এটা একটা ইন্টারনাল নয়েজ। বাট এটা মানে ভ্যালিড কারেকশন 3.8 লেভেল পর্যন্ত না আসলে আমরা বলতে পারি না যে একটা ভ্যালিড কারেকশন। তো 3.8 লেভেল থেকেই উপরের দিকে গেছে। কিন্তু আমাদের এন্ট্রি পয়েন্টের কথা যদি আপনি চিন্তা করেন যে ভাই আমাদের এন্ট্রি কোথায় থেকে নেওয়া উচিত? তাহলে অবশ্যই তো 0.5 লেভেলের নিচ থেকে আমাদের যেটা ডিসকাউন্ট জোন, এটা আসলে ডিসকাউন্ট জোন 0.5 লেভেলের নিচ থেকে এই পর্যন্ত আমাদের ডিসকাউন্ট জোন থাকে। সো অবশ্যই তো আমাদের ডিসকাউন্ট জোন পর্যন্ত হয়তোবা ওয়েট করা উচিত এবং যদি আমি আরো শর্টার টাইম ফ্রেমে যাই, শর্টার টাইম ফ্রেমে দেখুন এই ডেইলি টাইম ফ্রেমে এই ইমব্যালেন্স জোনটাও কিন্তু এখন পর্যন্ত ফুলি মিটিগেট করেনি। এই অবশ্যই 50% অলমোস্ট 50% এখান থেকে যদি আপনি ধরেন 50% আমাদের ইমব্যালেন্সটা মিটিগেট করলে হয়তোবা আমরা ভালো মতো বলতে পারি যে বিটকয়েন আর আমাদের কারেকশনে আসতে পারে না। তাছাড়া কিন্তু আমাদের চান্স থেকে যায় বিটকয়েন কিছুটা এই পর্যন্ত ১,০০,০০০ এর নিচে আবার একটা কারেকশন নেওয়ার কিন্তু একটা চান্স থেকে যায়। যদি আমি আরো শর্টার টাইম ফ্রেমে আসি সাইডওয়েজ রয়েছে। ঠিক আছে? আরো শর্টার টাইম ফ্রেমে আসলে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন সাইডওয়েজ রয়েছে। তো সাইডওয়েজ থাকা ভালো। ঠিক আছে? সাইডওয়েজ থাকলে লিকুইডিটি ক্রিয়েট করে এবং সেই লিকুইডিটি নিয়েই কিন্তু পরবর্তীতে আবার বিটকয়েন মুভ করে উপরের দিকে। মার্কেট লিকুইডিটি ছাড়া চলতেই পারে না ১ মুহূর্ত। ১ ঘন্টার টাইম ফ্রেমে আসলে দেখতে পারবেন টোটালি সাইডওয়েজ। এই জোনটাতে আপনি যদি দেখেন তাহলে টোটালি সাইডওয়েজ। তো এই সাইডওয়েজ থাকা আপনাদের জন্য পেইন হলেও কিন্তু মার্কেটের জন্য সাইডওয়েজ থাকা ভালো। কারণ পরবর্তীতে মার্কেট হয়তোবা এভাবে করে আবার উপরের দিকে মুভ করতে পারে সাইডওয়েজ থাকলে। ঠিক আছে? এটা ইন্ডিকেট করে। আরেকটা কয়েনের কথা আপনাদের আমি বলব। কোন ধরনের কোন কয়েন সাজেশন নয়। প্রত্যেকটা ভিডিও আমি এডুকেশনাল পারপাস এ আমি মেক করার চেষ্টা করি। যদি এই যে STX কয়েনে আসেন আপনারা একটা জিনিস বুঝবেন যারা মার্কেটে অনেকদিন ধরে আছেন, আ Binance এ এই বিষয়টা ঘটেছে এখানে মাত্র ১ মিনিট ছিল সম্ভবত এই উইকটা। এখানে উইকটা কি কারণে দিয়েছে আপনাদের বলতে হবে। উইকটা কি কারণে দিয়েছে আপনাদের সকলে নিজেরাই প্রশ্ন করুন যে উইকটা কি কারণে দিয়েছে। আমি পরবর্তীতে বলে দিচ্ছি কি কারণে দিয়েছে। তো আপনি ডেইলি টাইম ফ্রেমে দেখলেন বুলিশ। বুলিশ এক্সাক্টলি বুলিশ। তো আপনি তো এন্ট্রি খুঁজবেনই, আপনি এন্ট্রি পয়েন্ট তো খুঁজবেনই। হয়তোবা একটা কারেকশন নিবে এই পর্যন্ত, ইমব্যালেন্স পর্যন্ত দেন তো আবার উপরে যাবে। স্ট্রাকচার রয়েছে ডেইলি টাইম ফ্রেমে বুলিশ। তো আমি যদি উইকলি টাইম ফ্রেমে যাই STX কয়েনটার, কয়েন কিন্তু ভালো ভাই। উইকলি টাইম ফ্রেমে গেলে আপনি এইখানটাতে কি দেখতে পান? এইখানটাতে আপনি দেখতে পান কি? একটা সুইং। এই সুইং এর নিচে আমাদের লঙ্গার টাইম ফ্রেমে কি হয়েছে? Binance এ সম্ভবত বেশি লং পজিশন ওপেন হয়ে গিয়েছিল এই STX কয়েনটার ক্ষেত্রে। যার কারণে কিন্তু এক্সাক্টলি এইখানটাতে মানে টোটালি একটা ম্যানিপুলেট করেছে জাস্ট ১ মিনিটের ভেতরে। একদম এই সুইং লোর নিচে যেই সমস্ত মানে লিকুইডিটি ছিল এবং এই উইকলি টাইম ফ্রেমের এই টোটাল ইমব্যালেন্সটা টাতেই কিন্তু টাচ করে এবং এই সুইং লোর নিচে যে লিকুইডিটি গুলো ছিল সেগুলো নিয়েছে। এটা কিন্তু বড় ধরনের একটা লিকুইডেশন হয়েছে আমার কাছে পার্সোনালি মনে হয় এই STX এর কয়েনের ক্ষেত্রে। 1x, 2x, 3x যে যেভাবে লিকুইডিটি নিয়ে লেভারেজ নিয়ে কিন্তু পজিশন ওপেন করেছিল উপরের দিকে তারা কিন্তু
একদম টোটালি লিকুইডেড। নাও এখন আমাদের আসলে বুঝতেই পারছেন নিচের দিকে লিকুইডিটি ক্লিন করে দিয়েছে যে Binance Exchanger এ। তাহলে আপনি বুঝতেই পারবেন যে STX কয়েনটা ভবিষ্যৎ কি হতে পারে? আমার কাছে মনে হচ্ছে। তো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় কিন্তু কোনোভাবেই কয়েনে কারেকশন এখন পর্যন্ত প্রয়োজন রয়েছে। সো যদি আমরা কয়েন গ্লাসে আসেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন ২৪ ঘন্টায় লং পজিশন ২৫৬ মিলিয়নের মতো লিকুইডেট হয়েছে এবং শর্ট পজিশন ১০৯ মিলিয়নের মতো লিকুইডেশন হয়েছে। এখন যদি বেশ কিছুদিন সাইডওয়েজ থাকে, সাইডওয়েজ থাকার পরে একদিকে মুভ মুভ দিবে, ঠিক আছে? ব্রেকআউট দিবে। ব্রেকআউট দিবে হয়তোবা ব্রেকডাউন দিবে। একদিকে তো মুভ দিবে সাইডওয়েজ থাকার পরে। দেন দেখতে পারবেন মার্কেট কি পরিমাণ আ লিকুইডিটি আসলে পায়। এটা বুঝতে পারবেন। ঠিক আছে? সো যদি চলে আসি কমেন্টে ভাই কমেন্ট বেশি পড়া হবে না। ঠিক আছে? বিদ্যুতের অনেক ঝামেলা। ভাই আমি লং টাইম এর জন্য Solana নিতে চাচ্ছি। দেখুন Solana কয়েন ভালো কয়েন। লং টাইম এ যদি আপনি নিতে চান তাহলে আপনার তো অবশ্যই আ দীর্ঘদিনের কথা চিন্তা করে নিতে হবে। যেহেতু দীর্ঘদিন হোল্ড করবেন তাহলে আপনি এখন রয়েছে $১৭১ এর আশপাশে। এখান থেকে যদি $১০০ এর নিচে নামে $১৭১ আপনি লং টাইম এর জন্য ইনভেস্ট করলেন। যদি নিচে নামে তাহলে তো আপনার মেজাজ বিগড়ে যাবে। আপনি বলবেন যে, "না, ক্রিপ্টো মার্কেট স্ক্যাম এখানে আমি থাকবো না।" আর এর চাইতে ভালো হয় কি আপনি হয়তোবা শর্ট টাইম ট্রেড করতে পারেন এবং লং টাইম এ আপনি হয়তোবা এই সমস্ত জোনে আসলে এই যে এখানে ইম্পোর্টেন্ট কিছু জোন আমি ড্র করে দেব। কোনোভাবেই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নাই। যে এই সমস্ত জোনে আসলে $৭৩, $৮০ আসতে আপনি একটা পার্ট দিয়ে হয়তোবা লং টাইম এর জন্য ইনভেস্ট করতে পারেন। আর কিছু পার্ট হয়তোবা আরো নিচের জন্য ওয়েট করতে পারেন। ঠিক আছে? এখন বলবেন ভাই আমি এখানে পাবো কিনা? এখনকার সিচুয়েশন দেখে মনে হচ্ছে না আপনি আপাতত পাবেন। এখন কিছুটা হয়তোবা উপরে গিয়ে আরেকটা টপ লাগাতে পারে হয়তোবা। দেন আপনি পাবেন ভাই। এই জোনটাতে ৭০-৮০ জোনটাতে পাওয়ার সম্ভাবনা থাকবে। এখন না পান ২ বছর পর পাবেন। আর না পেলে আপনার কোনো লস নেই। ঠিক আছে? কিন্তু আপনি এখান থেকে যদি বাইং করেন, যদি নিচে চলে আসে, তাহলে কিন্তু আপনার লস আছে। জিনিসটা মাথায় রেখে তারপরে কাজ করার চেষ্টা করবেন। ইথেরিয়াম অল টাইম হাই এই সিজনে দিতে পারে ভাই, দেওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? স্পট সিগন্যাল দিলেও আপনাদের তো খুব মজা। এগুলো নিজেরা শেখার ট্রাই করুন। ঠিক আছে? ইথেরিয়াম কততে আসলে ভাই এক্সাক্টলি আমি পয়েন্ট বলে দিতে পারবো না। আর বললে কিন্তু আমার সমস্যা হবে। পার্সোনালি আমার YouTube চ্যানেলেরই সমস্যা হবে। এভাবে এক্সাক্ট প্রাইস আমি বলে দিতে পারবো না এগুলো ভাই। এগুলোর জন্য টেলিগ্রামে আপনারা জয়েন থাকবেন, টেলিগ্রামে আস্ক করবেন। কিন্তু এই জায়গাটাতে আমি জাস্ট এডুকেশনাল পারপাস এ ভিডিও মেক করি। এখানে আমার অনেক ধরনের সমস্যা থাকতে পারে। ঠিক আছে? সো আপনি দেখুন ইথেরিয়াম এখানে ইম্পোর্টেন্ট জোন কি? নিচের দিকে ইমব্যালেন্স রয়েছে। আপনি ফিব ড্র করবেন। সরি আপনি একটা ফিব ড্র করবেন। ফিব ড্র করবেন সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত। স এবং আপনি এন্ট্রি পয়েন্ট খুঁজবেন 0.5 এবং 6 অন 8 লেভেলের মাঝামাঝি অংশে। এখানটাতে আপনি এন্ট্রি পয়েন্ট খোঁজার চেষ্টা করবেন $২১০০ এর আশপাশে। আর আদারওয়াইজ যারা কিনেননি তারা হয়তোবা উপরে চলে গেলে আপনার কোনো সমস্যা নেই। ঠিক আছে? আপনি পরবর্তীতে কারেকশন নিলে কিনতে পারবেন। সো নেক্সট আচ্ছা ভাই বিভিন্ন ইনফ্লুয়েন্সার টাকার বিনিময়ে বিভিন্ন কয়েন প্রমোট করে কিনা? I don't know ভাই। এটা আমি বলতে পারব না এবং এক্সাক্টলি YouTube প্ল্যাটফর্ম এ তো আমি বলতে পারবোই না। ঠিক আছে? ভাই কোডটাও যেতে পারে ভাই। মানটা ভালো। হাউ ফাইন্ড সিএমই গ্যাপ। দেখুন সিএমই গ্যাপ ফাইন্ড করতে হলে আপনার অবশ্যই বিটকয়েন সিএমই গ্যাপ লিখে বিটকয়েন সিএমই চার্ট লিখে সার্চ দিবেন এবং সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? ট্রেডিং ভিউতে। অপি কয়েন অপটিমিজম খারাপ না। লেয়ার 2 র ভালো কয়েন। ঠিক আছে? যে ইথেরিয়ামের সাথে পাম্প আসবে। ভাই Solana কি আবার ডাউন ইনভেস্ট আমি তো বললামই ভাই ইনভেস্ট করতে হলে আপনার ওয়েট করতে হবে। ইনভেস্টের সময় সারা জীবন থাকে না। ইনভেস্টের সময় আসে, সেই সময়টাকে কাজে লাগাতে হয়। ঠিক আছে? যেহেতু আপনি বড় ধরনের অ্যামাউন্ট একটা ইনভেস্ট করেন। সেক্ষেত্রে ইনভেস্টে একটা সময় থাকে। সবসময় ইনভেস্ট করার সময় থাকে না। ঠিক আছে? ট্রেডিং করতে পারবেন আপনি যেকোনো মুহূর্তে। এখনো চাইলে আপনি স্ট্রাকচার দেখে স্ক্যালপিং করতে পারবেন। ঠিক আছে? কিন্তু ইনভেস্ট করার সময় সবসময় থাকে না। এটা আমার কাছে মনে হয়। ঠিক আছে? রে কয়েন, রেডিয়াম এটা ভালো। ঠিক আছে? রাখতে পারেন। আমার কাছে মনে হয় ভালো কয়েনই সোলের সাথে পাম্প আসবে সেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সম্ভবত। সোলের সাথে পাম্প আসতে পারে। এজ এ সোল যখন ভালো করবে এটাও ভালো করার চেষ্টা করবে। উম শুয়ের চার্টটা দেখেন ভাই ইনভেস্টের জন্য। তো দেখুন ইনভেস্টের জন্য চার্ট আমি না দেখে আপনি ইনভেস্ট করবেন আপনার দেখা উচিত বলে আমার মনে হয়। যদি তারপরেও বলেছেন আমি এখানটাতে দেখুন সুই এখন পর্যন্ত খারাপ সময় কাটায়নি ভাই।
সুইয়ের একটা খারাপ মার্কেট প্রয়োজন। যখন বিয়ার মার্কেট আসবে সুই কয়েনে তখন আপনি ইনভেস্ট করতে পারবেন। বাট এই মুহূর্তে সুই আপনার কাছে মনে হচ্ছে অত্যন্ত ভালো একটা কয়েন। আমি নিজেও বলছি ভালো কয়েন, লেয়ার 1 ক্যাটেগরির একটা কয়েন এবং পরবর্তীতে আমাদের অনেক ভালো করবে সুই। এটা নিঃসন্দেহে কোনো সমস্যা নেই। কিন্তু সুইতে আজ ইনভেস্ট করার মতো জোনে আমি সুইকে এখন পাচ্ছি না। ইনভেস্ট করতে হলে অবশ্যই আমাকে আরো নিচের দিকে ওয়েট করতে হবে। ঠিক আছে? আমাকে যদি বলেন ভাই আপনি কোথায় ইনভেস্ট করবেন? তাহলে আমি হয়তোবা বলতে পারি যে, "দাদা আমি ইনভেস্ট করব $1 এর কাছাকাছি আসলে।" ঠিক আছে? তাছাড়া এই $৩-৪ এর সুই থেকে আমি ইনভেস্ট করব না। এতে সুই $200, $500, $1000 যাই যাক আমার কোনো সমস্যা নেই। আমি অন্য কয়েন দেখব। ঠিক আছে? যেগুলো ইনভেস্ট জোনে থাকবে সেগুলো দেখব। ঠিক আছে? অ্যাজ এ আমি ট্রেড করতে পারি। আমি সুইং ট্রেড করব, আমি এখানে স্ক্যালপিং করব, আমি যা খুশি করতে পারি। দেখুন এখানে আমি সুইং ট্রেড করতে পারি। এই যে আরেকটা সুইং ক্রিয়েট করবে এখানে হয়তোবা। এখানে আপ ট্রেন্ড এ রয়েছে। ঠিক আছে? এই যে দেখুন আপ ট্রেন্ড এ রয়েছে। এখানে আরেকটা সুইং ক্রিয়েট করে উপরে যেতে পারি। আমি সুইং ট্রেড করব। বাট যদি বলেন ইনভেস্টমেন্ট, আমি এখানে ইন্টারেস্ট আপাতত নয়। ঠিক আছে? এক কথায় যদি বলেন ভাই এই যে ডলার লিকুইডিটি হয়। এক কথায় যদি বলেন যে কে পায় তাহলে ২ টো উত্তর মার্কেট এবং এক্সচেঞ্জার। ঠিক আছে? আর এটি অনেক বিষয় রয়েছে এর ভিতরে ফান্ডিং রেট রয়েছে, অন্যান্য বিভিন্ন বিষয় রয়েছে এগুলো আ টেলিগ্রামে জানবেন এখানে ভিডিও লং হয়ে যাবে। এক কথায় একদম মার্কেট এবং এক্সচেঞ্জার। আপনি যেই প্ল্যাটফর্মে ট্রেড করেন যে এক্সচেঞ্জারটা সেই এক্সচেঞ্জারটা পায়। ওকে? সো নেক্সট কাইটো ওকে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।